গুড ইভিনিং, গুড ইভিনিং। তো চলে এসেছি এখন কল্যাণী স্টেশন। সারাদিন অফিস করার পর এখন বাড়ি ফেরার পালা। তো এখন ওভারব্রিজ দিয়ে উঠছি, দেখতে পাচ্ছ এটা কল্যাণী স্টেশন। একটা সাইড ভিউ দেখাচ্ছি কল্যাণী স্টেশনটা কেমন। সঙ্গে থেকো। সো সোদপুর থেকে ট্রেনে উঠেছিলাম। ট্রেনে উঠে তো মারাত্মক ভিড় পেলাম। যে টিটাগড়টা ছাড়লো তারপর একটা কর্নার সিট পেয়েছি। কর্নার সিটে বসে বসে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আসছিলাম। তখন ঠান্ডাও তো লাগছিল না। যেই নৈহাটিটা ক্রস করলো দারুণ ঠান্ডা। আর কোথায় ঠান্ডা পড়ে কি পড়ে জানি না, বাট আমাদের এই আপেল লাইনে সবার আগে ঠান্ডা পড়ে। এখন নামছি ওভারব্রিজ থেকে। সঙ্গে থেকো। স্টেশন থেকে সাইকেলটা নিয়ে নিলাম। আমি বেশিরভাগ সময় সাইকেল নিয়েই যাই বাড়িতে। 4 কিলোমিটার অতিক্রম করতে হয়। তো দেখতে পাচ্ছ, তো সাইকেল চালাতে চালাতে ব্লগটা করা খুব কষ্টকর হয়ে যাবে, তাই এখানে আমি এন্ড করছি। বাকি দেখা হবে একদম আমার ডেস্টিনেশনে পৌঁছে। রাস্তা ক্লিয়ারের জন্য আবার ব্লগটা একটু ওপেন করলাম। আমি এখন আছি জাগুলি এক্সপ্রেসওয়েতে। আমি সবসময় বাড়িতে যাই এই এক্সপ্রেসওয়ে ধরেই, কারণ এই এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়াটা আমার পক্ষে খুব সুবিধাজনক, তাড়াতাড়ি পৌঁছে যাই। আরও একটা রাস্তা আছে কিন্তু আমি যাই না, কারণ ওখান থেকে আরও বেশি দেরি হয়। এখান থেকে আমার খুব জোর গেলে 15 মিনিট সময় লাগে। তো হাইওয়েতে আছি, এক ঝলক দেখাচ্ছি আমাদের এই হাইওয়েটা কতটা ভয়ানক। সঙ্গে থেকো। এখন হচ্ছে রাত ঠিক 8:15। তো এই সাইকেলিং করছি, দেখতেই পাচ্ছ তোমরা। শীতের রাত্রেবেলা আমাদের এই জাগুলি এক্সপ্রেসওয়েটা খুব নির্জন হয়ে যায়। এখনই ফাঁকা ফাঁকা। রাত্রি 9টা সাড়ে 9টার পর থেকে আরও বেশি নির্জন হয়ে যায়। এখন তাও অটো বাস তাও চলছে, এরপরে আরই চলবে না। কল্যাণীটা অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা তো, আর আমার বাড়িটা একটু প্রপার কল্যাণী থেকে একটু ভেতরে, 4-5 কিলোমিটারের মতন। তো আমি এখন ক্রস করলাম আনন্দনগর। আনন্দনগরের পরে ঠিক পড়বে চেকপোস্ট থেকে ডান দিকে ঘুরলেই গয়েশপুর। সঙ্গে থেকো, দেখতে থেকো। আর বেশি কিছু বলছি না। চেকপোস্টের খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর বেশি দেরি নেই। এই একটা বাম্পার, এই বাম্পারগুলো খুব ডেঞ্জারাস যদি না দেখা যায়। ঠান্ডা প্রচুর লাগছে, ভালো ঠান্ডা পড়ে। কলকাতায় কাজ করি, কলকাতায় এতটা ঠান্ডা নেই, গরম লাগে। যখন অফিসে থাকি তখন বিধাননগর থেকে ট্রেন ধরি, আর যখন সাইটে থাকি তখন সোদপুর থেকে ট্রেন ধরি। তো বেসিক্যালি সোদপুরের ট্রেন ফাঁকাই হয়ে যায়, উঠে শান্তি মতন বসতে পারি, দাঁড়াতে পারি। কিন্তু বিধাননগর থেকে সেই মারগুতো খেয়ে উঠতে হয়। আজকে একটু তাড়াতাড়ি পৌঁছচ্ছি, কারণ আজকে সাইটে ছিলাম। অন্যান্য দিন 9:30 10টা বেজে যায়। এই ঢুকে গেলাম এখন গয়েশপুর। হাই রোডের থেকে
একদম আলোড়নে পৌঁছে গেলাম। একটু অসুবিধা হচ্ছিল হাই রোডে, যেহেতু লাইট ছিল না। এই জাগুলি এক্সপ্রেসওয়েটা এরকমই। গয়েশপুর ঢুকে গেছি, এখান থেকে জাস্ট আর 1-1.5 কিলোমিটার। তো এখানে অনেক কিছুই আছে। এটা হচ্ছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। আর ঠিক এ পাশটা যে জঙ্গলগুলো আছে, এই জঙ্গলে এপারটা ভিসিকেবি আছে। এইমসের কাছাকাছি থাকি। আগে এতটা লোকালিটি ভালো ছিল না, তো রিসেন্ট 2-2.5 বছর হলো উন্নয়ন এসছে এই লোকালিটিতে। আগে এটা ছিল একটা কলোনি, তো তারপরে পৌরসভার আন্ডারে চলে আসে, তারপরে উন্নয়ন হয়। সঙ্গে থেকো। ওশ পড়ছে, বেশি রাতও হয়নি এখানে এখনো, রাত্রেবেলা আরও বেশি ওশ পড়বে। এটা হচ্ছে কালী মন্দির, মানিকতলা কালী মন্দির। ঠিক এই জায়গাটাতেই পুরো রাস্তা জুড়ে বড় করে পৌষ মেলা হয়। এবারে যখন হবে তখন সেই ব্লগটা ছাড়বো। মানিকতলা ক্রস করছি, আর 500 মিটার। পৌঁছে গেছি বাড়ির রাস্তাতে। অনেকটা খাটাখাটনির পর পৌঁছলাম বাড়ি। এখন 8:35-40 বাজতে যায়। এখনই লোকালিটি ফাঁকা। শীতের বেলায় কি করবে, সবাই এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়িতেই ঢুকে যাবে, বাইরে কোনো কাজবাজ নেই। তো চলে আসলাম বাড়ির কাছাকাছি। এটা হচ্ছে আমার বাড়ি, পৌঁছে গেছি। তো বাকি কথা হবে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসলাম ঘরে বিছানাতে। তো এখন কিছু টি ব্রেক নেব, চা বিস্কুট খাবো, কারণ রাত্রেবেলা ডিনার করতে করতে সে 11টা বাজে আমাদের, ঘুমাতে ঘুমাতে 12টা। তো সঙ্গে থেকো। চা বিস্কুট খেয়ে চলে আসলাম একটু ওপরে ঘরে হাঁটতে। আমি এরকম বাড়িতে এসে মাঝে মাঝে ওপরে ঘরে একটু হাঁটতে আসি। আর কিছুক্ষণ পরই ডিনার টাইম, তারপর খেয়ে নেব। তারপর আবার সকাল থেকে যুদ্ধ শুরু। এই একইভাবে ট্রেন ধরা, বাস ধরা, রোজ এইভাবেই চলতে থাকছে। মফস্বলের মানুষ তো, তাই সকাল সকাল বেরিয়ে যেতে হয়, আবার ফিরতে ফিরতে রাত্রিবেলা। খাওয়ার সময় দেখা হচ্ছে। খাওয়ার হতে দেরি হচ্ছে বলে রান্নাঘরে আসলাম, দেখি মা কি করছে। এখনও রান্না হয়নি। কড়াইতে আলু আর টমেটো দেখছি ভাজা হচ্ছে, আর ওদিকে প্রেশার কুকারে খুন্তি ধরে রেখেছে। জিজ্ঞেস করলাম ঘুগনি হচ্ছে, তো আজকে রুটি দিয়ে ঘুগনি খাওয়া হবে। শীতের রাতে এটাই মজা। তো আমার খাবার এখন চলে এসছে, 2টো রুটি আর ঘুগনি খাবো। তো খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ভালো হয়েছে। ঘুগনিতে নুন, মশলা, ঝাল সব ঠিক আছে। এখন তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করব। খাওয়া শেষ করার পর আবার দেখা হচ্ছে। সো খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, এখন রাত 12টা বাজতে যায়। এখন আমার শোয়ার সময়। তো এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন ভালোভাবে এখন ঘুমাবো। আবার কালকে সকালবেলা থেকে আবার বেরিয়ে যেতে হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।
আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।